জীবনের অনুভূতিগুলো ঠিক এরমই হওয়া উচিত, অদ্ভুত সুন্দর। চোখ জুড়িয়ে যেন চারিদিকে সবুজ আর সবুজ, কি অপরূপ দৃশ্য। তো আজকে আমাদের এখান থেকে চেক আউট। তো চেক আউটের আগে ব্রেকফাস্ট আমরা সেরে নিচ্ছি। এখন এরপরে এখান থেকে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট হয়ে গেছে, খুব আহামরি কিছু না। এদের মানে ওয়েস্ট বেঙ্গল প্রপার্টির এটাই একটা প্রবলেম যে ব্রেকফাস্টও আহামরি কিছু নয়, আর রুমগুলোরও অবস্থা খুবই খারাপ, খুব একটা ভালো নয়। এদের অবশ্যই এগুলোর দিকে ধ্যান দেওয়া দরকার। সরকারের প্রপার্টিকে যদি ভালো করে মেনটেন না করে তাহলে তো হবে না। তো চলুন এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটা। আজকে আমাদের ডেস্টিনেশন হলো লাভা, লোলেগাঁও, ঋষভ। এইগুলো আমরা আজকে ঘুরে দেখব। তো এখন এখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে গেছি লাভার উদ্দেশ্যে। লাভা, লোলেগাঁও, ঋষভ এই রুটটি বাঙালিদের কাছে দারুণ জনপ্রিয়। এই পথে তিনটে আলাদা আলাদা পাহাড়ি গ্রামের অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই হিমালয়ের কোলে। আপনাদের হাতে দিন চারেক সময় থাকলেই আপনি এই জায়গাগুলো কিন্তু ঘুরে আসতে পারবেন। ঠিকঠাক ট্যুর প্ল্যান করলে 3 রাত 4 দিনের ট্যুর প্যাকেজ এই জায়গাগুলি আপনারা অনায়াসে কিন্তু কভার করতে পারবেন। হিমালয়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করতে মন চাইলে দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন উত্তরবঙ্গের পথে। এই ভিডিওতে আমি বলবো কিভাবে ট্যুরটি প্ল্যান করবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, সমস্ত কিছু। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনারা শেয়ারের গাড়ি ভাড়া করে আসেন তাহলে পার হেড পড়বে 360 টাকা করে, আর রিজার্ভ গাড়ি যদি করেন 8 সিটারের তাহলে সেটির ভাড়া পড়বে 3500 টাকা। এনজিপি থেকে লাভার দূরত্ব বাই রোড যদি গরুবাথান হয়ে যান তাহলে পড়বে 105 কিলোমিটার, আর যদি আমাদের মতন মালবাজার থেকে লাভা গেলে সড়কপথে দূরত্ব পড়বে 58 কিলোমিটার। এই সমগ্র পথটি যেমন মসৃণ ঠিক তেমনি সুন্দর, ততটাই কিন্তু সুন্দর। কিভাবে ট্যুরটি প্ল্যান করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম দিন লাভাতে না থেকে সোজা চলে আসুন ঋষভে। ঋষভে নাইট স্টে করে দ্বিতীয় দিন ঋষভ থেকে ঘুরে লাভাতে নাইট স্টে করুন, এবং তৃতীয় দিন লাভা ঘুরে লোলেগাঁওয়ে নাইট স্টে করুন। চতুর্থ দিন লোলেগাঁও ঘুরে সোজা চলে আসুন এনজিপি অথবা বাগডোগরা, যার যে পথে সুবিধে সেই পথে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যান। ঠিক এইভাবেই যদি ট্যুরটি প্ল্যান করেন তাহলে আপনার সময় এবং টাকা দুটোই কিন্তু সাশ্রয় হবে। লাভা, লোলেগাঁও, ঋষভের মধ্যে ঋষভের উচ্চতা কিন্তু সব থেকে বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 8500 ফুট। লাভা থেকে মাত্র 8 কিলোমিটার সড়ক পথ হলো এই ঋষভ। সমগ্র রাস্তাটি ঘন পাইনের জঙ্গলে কিন্তু ঘেরা। চড়াই উতরাই এবড়ো খেবড়ো সংকীর্ণ পথ, রাস্তার দুধার দিয়ে সারি সারি পাইনের গাছ যেন আকাশ ছুঁয়ে যায়। এ এক অদ্ভুত সুন্দর দৃশ্য। অনেক উচ্চতার কারণে ঋষভ এখনও আধুনিকতার স্পর্শ কিন্তু পায়নি। জায়গাটি এখনও কিন্তু দুর্গম। অনেক হোমস্টে এবং লেপচাদের বাড়ি নিয়ে সেজে উঠেছে এই পাহাড়ি গ্রামটি। গ্রামটি কিন্তু ছবির থেকেও সুন্দর, একদম অপূর্ব যাকে বলে। দ্বিতীয় দিন ঋষভ ঘুরে চলে আসুন লাভাতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, লাভাতে। লাভা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক স্বর্গলোক। মেঘের আলিঙ্গনে ঢেকে যায় গাছের ডালপালা, ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসে অরণ্যের গন্ধ, আর সূর্যের আলো পড়ে যেন সোনার ছায়া। এখানে প্রকৃতি নিজের রং রাঙিয়ে তোলে পাহাড়ের বুকে, যেখানে
নির্জনতাও কিন্তু গল্প বলে, আর পাখিরাও গান গায়। তোমরা কি শুনতে পাও লাভার বাতাসে পাহাড়ের শ্বাস ফেলা? মনে আছে শেষবার এসেছিলাম, হয়তো তা কল্পনা ছিল না সত্যি, জানি না। এই অপরূপ দৃশ্য দেখার জন্য বারবার ছুটে আসি এখানে, যেন মনে হয় মেঘেদের নিজে হাতে ছুটছি, এতটাই সুন্দর। লাভা শহরটি দারুণ সুন্দরভাবে কিন্তু সাজানো। পাহাড়ের ধাপে ধাপে সাজানো রং বেরঙের বাড়িগুলো দেখে আপনার মনে হতেই পারে আপনি কোনো বাইরের দেশে চলে এসেছেন। লাভা মূলত বিখ্যাত মেঘের জন্য। হ্যাঁ, মেঘের জন্য। কারণ লাভাতে বেড়াতে এলে মেঘের স্পর্শ পাবেন, হাত বাড়ালেই ছুঁতে পারবেন ভেজা ভেজা মেঘরাশি। লাভার ওয়েদার সব সময় কিন্তু মনোরম থাকে, তবে এবার কিন্তু আমরা বৃষ্টির ছোঁয়া পেয়েছি। আর দেখুন কুয়াশায় ঢাকা, কি যে সুন্দর লাগছে দেখতে। লাভার উচ্চতা কিন্তু দার্জিলিংয়ের থেকেও বেশি। দার্জিলিং অবস্থিত ৬,৮০০ ফুট উচ্চতায়, আর লাভা অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায়। লাভা এসে প্রথমেই দেখে নিন লাভা মনেস্ট্রি, তারপরে দেখে নিন চার্চ, এরপরে চলে আসুন লাভা ভিউ পয়েন্টে। লাভা শহরে ঢোকার মুখেই চৌরাস্তা মোড়ের ঠিক ডান দিকে রয়েছে এই লাভা মনেস্ট্রি। এখানে রয়েছে গৌতম বুদ্ধের মন্দির, লামাদের বিদ্যালয় এবং তাদের বসবাসের জায়গা। জায়গাটি কিন্তু ভীষণই সুন্দর, আর পাইন গাছে ঘেরা, মানে অপূর্ব যাকে বলে। এরপরে চলে আসুন লোলেগাঁওতে। লাভা থেকে লোলেগাঁওয়ের দূরত্ব ২১ কিলোমিটারেরও বেশি। লোলেগাঁও হলো একটি অফবিট হিল স্টেশন। এই গ্রামটির উচ্চতা ৫,৫০০ ফুট। এখানে পৌঁছে গ্রামের সৌন্দর্য আপনারা অনুভব করুন। লোলেগাঁওয়ের সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো ক্যানোপি ওয়াক। বেশ কিছুটা জঙ্গলের রাস্তা ধরে কিন্তু যেতে হবে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, সে মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। সেদিন অবশ্য বৃষ্টির কারণে আমরা আর লাভাতে স্টে করিনি। লাভা থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, কেননা ওয়েদারটা যা খারাপ ছিল, সেখানে স্টে করা আমাদের কোনো মানেই ছিল না। সেই কারণেই কিন্তু আমরা স্টে করিনি। কি সুন্দর দেখুন, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। চারিপাশে সবুজ কুয়াশায় ঢাকা পাইন ট্রি, মানে খালি চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আর এত সুন্দর রাস্তা, সে এক অপরূপ দৃশ্য। এই যে মনেস্ট্রিটার কথা বলছিলাম, এই সেই মনেস্ট্রি। এইদিকে একটা বুদ্ধ মন্দির আছে, এদের এখানে স্কুলও আছে, বসবাসের জায়গা। ভীষণ সুন্দর। বৃষ্টির জন্য আমরা বেশিক্ষণ ঘুরে দেখতে পারিনি, সেই জন্যই আমরা সোজা নেমে পড়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর শিলিগুড়িতেই সেদিন আমরা হোটেলে নাইট স্টে করেছিলাম। দেখুন, অনেকটা পথ অতিক্রম করে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি এই সুন্দর হোটেলে। এই হোটেলটির নাম হলো দি গ্র্যান্ড কাসা। কি সুন্দর হোটেলটা, চলুন ভেতরে অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড, ভীষণ সুন্দরভাবে লবিটা সাজানো। ওদিকটা আছে রিসেপশন এরিয়া, এদিকে একটা কর্নার আছে, কেকের কর্নার, পেস্ট্রি। ছিমছাম, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এই ডান দিকটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো রেস্টুরেন্ট এরিয়া। এখানে লাঞ্চ, ডিনার, ইভেন কি সকালে যে ব্রেকফাস্ট সেখানে সার্ভ করা হয়। এটা একটা বাচ্চাদের কিডস জোন আছে, প্লে জোন, খেলতে পারবে। আর এটা সব থেকে পছন্দ হয়েছে বুদ্ধ মূর্তিটা। তো চলুন এখন লিফটে করে উঠে আমরা আমাদের রুমে চেক ইন করবো।
আর দেখুন অ্যালোয়েটা কি সুন্দর করে সাজানো, খুব সুন্দর হোটেল। যারা এখনও আসেননি শিলিগুড়ি আসলে ঠিক এই হোটেলটা কিন্তু আপনারা বুক করে নেবেন। এটা একদমই কিন্তু বাগডোগরার কাছে মাটিগাড়াতে। খুব সুন্দর হোটেলটা। তো আমাদের চেক ইন হয়ে গেছে, চলুন এখন রুমে ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। আপনাদের সাথেও শেয়ার করছি আমাদের রুম ট্যুরটা। তো ঢুকেই এটা হলো এন্ট্রেন্স, আর ঠিক তার ডান দিকে রয়েছে একটা কাবার্ড, তার ঠিক বাঁদিকে রয়েছে ওয়াশরুম, আর সোজা চলে গেলে বাঁদিকে রয়েছে একটা মিরর। আর এটা হলো রুমটা, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর লেগেছে, ছিমছাম আর ভীষণই ভালো। এটা একটা টেবিল দিয়েছে বসে কাজ করার জন্য, আর সমস্ত কিছু খাওয়ার যাবতীয় দিয়েছে। মিনি বারও কিন্তু এখানে আছে, আর এখানেও একটা টেবিল চেয়ার আছে বসার জন্য। ওভারঅল রুমটা ভীষণই সুন্দর আর ভীষণই আমার ভালো লেগেছে। আর এখানে চায়ের বিভিন্ন সরঞ্জাম দিয়েছে। আর এটা দেখুন মিনি ফ্রিজের মধ্যেও কিন্তু অ্যাজ আই এক্সপেক্টেড সমস্ত কিছুই ছিল, তবে এগুলো সমস্ত কিছুই কিন্তু চার্জেবল। আপনারা যেটাই অর্ডার করবেন বা এখান থেকে যেটাই খাবেন তার চার্জ কিন্তু আপনাদের দিতে হবে। তো ফ্রেশন আপ হয়ে আমরা এখন চলে গেছি রেস্টুরেন্টে রাতের ডিনার করতে। আর রেস্টুরেন্টটাও দেখুন কি সুন্দর করে সাজানো। আমরা আমাদের কি খাবো সেটা অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে একটু আপনাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি, কি সুন্দর না। তো আমাদের ডিনার এসে গেছে দেখুন। আমি অর্ডার করেছিলাম পনির বাটার মশালা আর বেবি নান, যেহেতু আমার ভেজ ছিল, আর সাথে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। এটাও কিন্তু খেতে ভীষণই ভালো ছিল, আর খুব সুন্দর খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না। প্রতিটা জিনিস ভীষণ ভালো, আর এই বিরিয়ানির কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, ভীষণ সুন্দর। আর মাটনটা দেখুন ভীষণ সফট ছিল। তো খাওয়া দাওয়া সেরে একটু বাইরেটা আপনাদের দেখাতে নিয়ে এসেছি, তখন সবে চেক ইন করেছিলাম বলে দেখাতে পারিনি। খুব সুন্দর করে সাজানো দেখুন। এখানে আপনারা নিজস্ব কার নিয়েও আসতে পারবেন, পার্কিংয়ের ব্যবস্থাও কিন্তু আছে। আর এটা হলো এন্ট্রেন্স। প্রপার্টিটা খুবই সুন্দর। যারা শিলিগুড়ি আসবেন অবশ্যই এই হোটেলটাতে অবশ্যই ভিজিট করবেন। দুর্দান্ত, মানে বাগডোগরা থেকে অনেকটাই কাছে। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। খাওয়া দাওয়ার পরে এখানে একটা ডেজার্ট অর্ডার করেছিলাম, ব্লুবেরি চিজ কেকটা তবে খেতে মন্দ ছিল না। আর দেখুন পরের দিন একটা বিয়েবাড়ি হবে বলে কি সুন্দর করে এখানে ডেকোরেট করেছে। এখানে কিন্তু বিয়েবাড়িও ভাড়া দেয় এখানে হোটেলটাতে, ভীষণই সুন্দর। একটু চারপাশটা ঘুরে এবার রুমের দিকে যাওয়া যাক, কারণ সকাল থেকে বেরিয়েছি, ভীষণ টায়ার্ড আছি। তো চলো, আমাদের ডিনার হয়ে গেছে। কালকে সকালে আবার তোমাদের সাথে কথা বলছি, আর ব্রেকফাস্টে কী আছে সবটাই তোমাদের সাথে কালকে শেয়ার করবো। তো চলো, গুড নাইট। এটি হলো সেই রাত্রের যে ভিউটা, সেটাই সকালে আপনাদের দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি রিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো এক্সাইটিং কিছুই নয়, আজকে আমাদের চেক আউট। তো চলো, আমরা ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে কী আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো আর ব্লগ। তো আমরা রেস্টুরেন্টে এসে গেছি ব্রেকফাস্টের জন্য। দেখো হিউজ ব্রেকফাস্ট ছিল, অনেক কিছু ছিল। দেখো এখানে জুসের অপশন ছিল, বিভিন্ন ধরনের স্যালাডের অপশন ছিল, কাটা ফলও ছিল, যার যেটা সুবিধে তারা ইচ্ছে মতো খেতে পারবে। এখানে কিন্তু স্যান্ডউইচ ছিল দু ধরনের, চিকেনও ছিল ভেজও ছিল, মানে হিউজ অপশন। এখানে দুধ, কর্নফ্লেক্স, মুসলি সব ধরনের ব্যবস্থা ছিল। হট মিল্ক, কোল্ড মিল্ক দুটোই এখানে ছিল। আর নানান ধরনের কেক, পেস্ট্রি, ভীষণ মানে খেতে কিন্তু ভীষণই ভালো ছিল এগুলো। আর তার সাথে তো ব্রেড বাটার থাকবেই, খুব সুন্দর করে দেখো সাজানো। এখানে 3 ধরনের চাটনি, স্যালাড সমস্ত কিছু ছিল। সাউথ ইন্ডিয়ানও ছিল, দেখো ইডলি ছিল 2 ধরনের।
বড়া ছিল, এটা খেতে আমার ভীষণই ভালো লাগে। এখানে দেখো সুজির উপমাও ছিল, আর এটা ছিল সাম্বার। সাম্বারটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর চা কফি তো আছেই। আর এখানে ছিল লুচি, আর ওদিকে ছিল ছোলার ডাল। মানে ছোলার ডালটা দারুণ করেছিল, প্রপার ছোলার ডাল, খেতে ভীষণই ভালো। এদের খাওয়া দাওয়া খুব সুন্দর, আপনারা এসে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আরও ছিল আলুর পরোটা ছিল, মানে হিউজ অপশন। খেয়ে মানে আপনারা কোনটা খাবেন আর কোনটা খাবেন না বুঝতে পারবেন না। তার মধ্যে থেকে আমরা আমাদের পছন্দের খাবার নিয়ে হোটেল থেকে চেক আউট করে তারপরে চলে গেছিলাম সিটি সেন্টার। এখানে একটু ঘুরে নিয়ে আমাদের আজকে ফ্লাইট ছিল, তো ফ্লাইটে চড়ে সোজা চলে গেলাম কলকাতার উদ্দেশ্যে। আশা করব আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনার কাছে যেন সবার আগে পৌঁছে যায়। তো চলুন আবার দেখা হবে নতুন ব্লগে।